আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরুকহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন রোজা হবে ঢাল স্বরূপ, দুশমনের আঘাত থেকে যেমন বাঁচবা, রোজা রাখবা গুনাহ থেকে বাঁচবা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরের জবানের হেফাজত করা, দুই নম্বরের চোখের হেফাজত করা। আমাদের চোখ দিয়া গুনাহ হয় কি হয় না? কানের হেফাজত করা, কানের গুনাহ আছে না নাই? হাতের হেফাজত করা, হাতের গুনাহ আছে না নাই? এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচায় রাখা, এটা হলো রোজার হক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্ধ্যা পর্যন্ত আমরা না খাইলাম, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়লাম, রমজানে 20 রাকাত তারাবিও পড়লাম। সুবহানাল্লাহ কোন। কিছু ভাইরা দেখবেন মসজিদে মসজিদে যায় খোঁচাইব, কি দরকার 20 রাকাত পড়ার, 8 রাকাত পড়লেই তো হয়, 12 রাকাত পড়লেই তো হয়, এমন খোঁচাইন না কিছু আসেনি সমাজে। তুমি এই মাসালা সিদ্দিরগঞ্জে কও কেরে, মদিনায় যায় কও, মক্কায় যায় বলো পারলে। ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এখনো 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে তারাবি হবে কয় রাকাত? আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাকে আমি 5 টাকা দিলাম, কয় টাকা? আপনি বললেন আমার 1 টাকা দাও, আমি দিলাম 5 টাকা, তাহলে 5-এর ভিতরে 1 আসেনি? জোরে বলেন। আপনি চাইলেন 2 টাকা, আমি দিলাম 5 টাকা, তাহলে 5-এর ভিতরে 2 টাকা আসে না নাই? এখন কেউ যদি বলে 8 টাকা, হ্যাঁ 8 টাকা, কেউ যদি বলে 12 রাকাত, হ্যাঁ 12 রাকাত, কেউ যদি বলে 16 রাকাত, হ্যাঁ 16 রাকাত, আমরা সবগুলোই মানি। তার মানে হলো আমরা যখন 20 রাকাত পড়ি, 20 রাকাত কি 8 রাকাতের বাইরে? 8 রাকাত পরে না 10 রাকাত হবে, এরপরে 12 রাকাত হবে, এরপরে 14 রাকাত, এরপরে 16 রাকাত, এরপরে 18-20 রাকাত হবে। তাহলে আমরা 8 টাকা তো আদায় হয়, 12 রাকাত তো আদায় হয়, 16 রাকাত তো আদায় হয়, 20 রাকাত তো আদায় হয়, তাহলে তারাবি হবে কয় রাকাত? জোরে বলেন। তাহলে রমজান ছাড়া অন্য অন্য মাসের আমলের চাইতে রমজানের আমল কম না বেশি? সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই। ভাইয়েরা আমার, ইফতারির সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারির সময় কি কবুল হয়? যে ব্যক্তি সারাদিন রোজা রাখে নাই, এর ইফতারি আর যে রোজা রাখছে তার ইফতারি এক না পার্থক্য আছে? যে সারাদিন রোজা রাখছে তার ইফতারি আর যে রোজা রাখে নাই তার ইফতারির ভিতরে আকাশ পাতাল ব্যবধান। সারা মাস রোজা রাখে নাই, কিন্তু রোজাদার যেমন ভাবে সে যে গুজে নতুন কাপড় পরে ঈদগাহে গেছে, যে রোজা রাখে নাই হ্যাঁ আরো দামি পোশাক পরে সামনের কাতারে গেছে। যে নাকি রোজা রাখা ঈদের নামাজে গেছে এর মনে তৃপ্তি আছে, আর যে রোজা রাখে না হ্যাঁ ভিতরে ভিতরে কইতেছে আমি তো চোর, আমি সারা মাস রোজা রাখি নাই, এখন আইছি সামনের কাতারে। চোর চোর ভাব মনে আছে না নাই? কয় হুজুর সারাদিন রোজা রাখি নাই, 1 গুনাহ করছি, ইফতারি না খাই কি কবিরা গুনাহ করবো নাকি? যেই ব্যক্তি রোজা রাখলো, সন্ধ্যা বেলায় যখন ইফতারির আগে আমরা ইফতারি নিয়ে বসে যাই, ভাইয়ারা আমার, আমাদের বাংলাদেশের অধিকাংশ ইফতার পার্টি হয় এমন, সামনে আমাদের থাকে পেঁয়াজু, সিঙ্গারা, সমসম, বিরিয়ানি, বিভিন্ন জিনিস, সাথে একটু শরবত, যেহেতু গরমকাল একটু বরফ দিলে আরো মজা, আর একটু ট্যাঙ্ক দিলে আর একটু মজা, এই শরবতের ভিতরে একটু লেবু দিলে আরো মজা লাগে। এই লেবুর শরবত যখন সামনে নিয়ে বসে যাই, আমাদের হাতটা কেউ বেঁধে দেয় নাই যে হাত দিয়ে তুই খেতে পারবি না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দার সামনে খানা আছে, তার মুখে কি রুচি নাই? কয় হ্যাঁ রুচি আছে। ধরে খাবার মতো শক্তি তার হাতে আছে কিনা? কয় হ্যাঁ আছে। যদি সে ইফতারি আগেই খেয়ে ফেলে তাহলে কেউ কি তাকে মারবে এমন নাকি? কয় না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তাহলে আমার বান্দা বান্দিরা কেন খায় না? ফেরেশতারা বলে, হ্যাঁ মালিক, তুমি হুকুম দিয়েছ ইফতারির টাইম না হওয়া পর্যন্ত তোমার বান্দারা এইভাবে বসে থাকবে। সুবহানাল্লাহ কোন। আমরা অনেক সময় ইফতারির আধা ঘন্টা আগে ইফতারি নিয়ে বসি, এমন আছে না নাই? তো
তখন দোয়া করলে আল্লাহ ফিরায়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে, ফেরেশতারা রে, আমার যেই বান্দা বান্দি হাতে শক্তি আছে, মুখেও রুচি আছে, কোনো বাধা নাই, পুলিশও কিচ্ছু বলবে না, ফেরেশতারাও কিচ্ছু বলবে না, তারপরেও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম না হবে ইফতারি করার, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে আমার যেই বান্দা বান্দি ইফতারি করে নাই, হ্যাঁ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায় একথা বলেন নাই, কামা ফুরিজা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যাকাতের ব্যাপারে আল্লাহ বলে নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর ব্যাপারেও এই কথা বলে নাই, রোজার ব্যাপারে শুধু বলেছেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছে। এর কারণ অনেকগুলো লেখেন মুফাসসিরিন হযরতগণ। একটা কারণ হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে শেষ জামানার নবীর উম্মত, তোমরা ভাইবো না, শুধু তোমাদের উপরে এই আমলটা চাপায়া দেওয়া হয়েছে। সারাদিন রোজা রাখা কষ্ট জানি, এটা শুধু তোমরা করতেছে এমন নয়, পূর্বের নবীর উম্মতদের উপরও ফরজ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের কষ্ট হবে তা না, আগের তারাও রোজা রাখছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা এই কথাও বুঝিয়েছেন, মুফাসসিরিনগণ বলেন, পূর্বের নবীর উম্মতেরা অনেক সময় টাইম পাল্টাইছে, দিন পাল্টাইছে। গরমের দিনে রোজা রাখতে কষ্ট, তাই ছোট দিনে রোজা রাখছে। এরা অনেক সময় আগ পিছ করছে টাইম। তোমরাও এরকম দুর্নীতি করিও না, আমি আল্লাহ যেভাবে বিধান দিয়েছি সেইভাবে রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, মুত্তাকিন হতে গেলে রোজা রাখবে, রোজা রাখতে হবে। রোজা না রাখলে সওয়াব না গুনাহ? যারা রোজা রাখে না এদের জন্য আযাব, আর যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা অন্যান্য আমলের বেলায় বলে নাই আনা আজজি বিহি, এ কথা বলে নাই। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, রোজা হলো আমার, আর এই রোজার হাদিয়া, উপঢৌকন, বকশিশ আমি আল্লাহ নিজের হাতে দেব। জোরে কর, আমি আল্লাহ নিজের হাতে দেব। কি দিবে আল্লাহ ভালো জানে। রায়ান নামক জান্নাত থেকে ডাকা হবে, হ্যাঁ রোজাদার, এ আল্লাহর বান্দা বান্দিরা, রোজা রাখছো, দুনিয়াতে কষ্ট করে রোজার হক আদায় করেছ, রায়ান নামক দরওয়াজা দিয়ে আমাদেরকে ডাকা হবে। ইনশাআল্লাহ সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানের রোজাগুলো নফল না ফরজ? যাদের ঘরে খানা নাই এরা রোজা রাখবো, যারা ধনী এরা লাগবো না? না সবার জন্য? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটা। প্রথম হলো ঈমান, কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর হলো রোজা। ঈমান তথা কালেমা, নামাজ, রোজা, ধনী গরিব, পুরুষ মহিলা, রাজা প্রজা, সবার জন্য ফরজ। গরিবের জন্য হজ ফরজ না, গরিব যদি হজ না করে গুনাহ হবে না, যাকাত না দেয় গুনাহ হবে না। তবে কেউ যদি মালদার হয়ে যায়, নিসাবের মালিক হয়ে যায়, হজে যাওয়ার সামর্থ্য থাকে, হজ না করলে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে। তাহলে ইসলামের প্রথম 3টা খুঁটি কালেমা আমরা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা ঈমানদার। ঈমানের পরে প্রথম ফরজটাই হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? শুধু পুরুষরা পড়বে, মহিলারা না? না মহিলাদেরও? মাশাআল্লাহ, মা বোনেরা রোজার ব্যাপারে খুব চালু। মাসে মাসেও রোজা রাখে, অনেক সময় সবে বরাত আইলে 3টা রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না। এমন আছে না নাই? সারা রমজান রোজা রাখে, তারাবি পড়ে না। কয় হুজুর তারাবির দোয়া জানি না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এটা জানি না, এর লাগে তারাবি পড়ি না। এটা না পড়লে কি তারাবি হবে না? জোরে বলেন। 20 রাকাত পড়ার পর যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আমরা দোয়া করি, এই দোয়াটা না পড়লে কি তারাবি হবে না? এই অজুহাতে অনেকে নামাজ পড়ে না। এই জন্য এই অজুহাত দেওয়া যাবে না। মা বোনেরা নামাজ পড়তে হবে। রোজা ফরজ, নামাজও ফরজ। রোজা রমজানে 29 বা 30টা ফরজ, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ, রোজা, সামনে মাহে রমজান চলে আসছে, রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক, গভীর রজনীতে আমি গুনাহগার। ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সঙ্গে নিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আগো মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। এ মালিক, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা যারা হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মালিক, সামনে মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দিও আল্লাহ। আমাদের হায়াতে তুমি বরকত দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আগো মালিক, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে দেখি না গো আল্লাহ। আল্লাহ, আমার গুনাহের খবর আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার মা বাবা জানে না। আমার আম্মা আব্বা যদি আমার গুনাহের খবর জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিবে না। আমার সন্তান যদি আমার গুনাহের খবর জানতো, কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ, দোকানদার যদি আমার গুনাহের খবর জানতো, তাহলে আমার কাছে বেচা কিনা করতো না।
আল্লাহ রিকশার ড্রাইভার যদি আমার গুনাহের খবর জানে তাহলে তার রিকশায় উঠতে দিবে না। মালিক আমাদের গুনাহগুলো যেমন করে গোপন রেখেছে গো মাওলা, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মালিক দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে বিদায় করে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি ফিরায় দিলে কোথাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ ফিরায়া দিও না গো মালিক, আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায়া দাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিয়ে হয় না, আয় আল্লাহ তুমি নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, হ্যাঁ মালিক তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ জানি একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দেহ থেকে আজরাইল টান মেরে রূহটা বের করে দিবে। কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে এলান করার জন্য, কিছু মানুষ দৌড়ে বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কিছু মানুষ কবরস্থানের দিকে রওনা হবে আমার জন্য ঘর বানাইবার জন্য। আল্লাহ কিছু মানুষ বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ জীবনে কত গোসল করলাম, কত সাবান দিয়া নিজের শরীরটাকে ডললাম, কিন্তু এমন একদিন আসবে গো মালিক যেদিন নিজের শরীরটা নিজের ময়লা পরিষ্কার করার মতো ক্ষমতা আমার থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম দিয়া জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায়া দিবে। জীবনে কত কাপড় পরলাম, নিজের কাপড় নিজেই খুললাম নিজে পরলাম, কিন্তু এমন একদিন আসবে ভিজা কাপড়টা চেঞ্জ করে শুকনা কাপড় পরার ক্ষমতা আবার নিজের শরীরে থাকবে না। আল্লাহ কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরের বাসিন্দা বানায়া দিবে। মালিক কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইরে দান করো। আল্লাহ যেখানে দৈনিকে 120টা রহমত নাজিল হয়, আল্লাহ রাসূলের রওজা আতহারের সামনে যে সালাম দেওয়ার তৌফিক দাও, যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়। মালিক মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মসজিদে নববীতে চলে যেতে পারে। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মনটা কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ
টাকা নাই পয়সা নাই, আমরা গরিব অসহায় কাঙ্গাল, কিন্তু মন কান্দে বারবার সেখানে যাইতে। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার হজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অনটনগুলো দূর করো। এই মাদ্রাসাতুর নূর সহ আল্লাহ বাইতুর রহমান, বাইতুল মামুর সহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোর সব হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। আমাদের সকলের হালাল রিজিকের ভিতরে তুমি হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। বরকত আল্লাহ তুমি বাড়ায়া দাও। আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.